আধুনিক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা একটি জটিল ঐতিহাসিক ও রাজনৈতিক প্রক্রিয়া। এটি নিম্নরূপ সংক্ষিপ্ত আকারে বলা যেতে পারে: ইসরায়েলের ভূমির সাথে ইহুদিদের সংযোগ হাজার হাজার বছর আগের। এই অঞ্চলের সাথে ঐতিহাসিক এবং ধর্মীয় সম্পর্ক রয়েছে। যাই হোক, শতাব্দীর পর শতাব্দী ধরে রোমান, বাইজেন্টাইন, মুসলিম, ক্রুসেডার, অটোমান এবং ব্রিটিশ সহ বিভিন্ন সাম্রাজ্য এবং শক্তি ভূমি নিয়ন্ত্রণ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণা জারি করেছিল, যা ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় বাড়ি প্রতিষ্ঠার জন্য সমর্থন প্রকাশ করেছিল। এই ঘোষণা ভবিষ্যতে ইহুদি অভিবাসন এবং বসতি স্থাপনের ভিত্তি স্থাপন করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অফ নেশনস ব্রিটেনকে প্যালেস্টাইন শাসনের ম্যান্ডেট প্রদান করে। এই সময়কালে ফিলিস্তিনে ইহুদি ও আরব সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, কারণ উভয়ই এই অঞ্চলে তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ব্রিটিশ শাসন ক্রমবর্ধমান অসমর্থ হয়ে উঠলে জাতিসংঘ 1947 সালে একটি বিভাজন পরিকল্পনা প্রস্তাব করে। পরিকল্পনায় জেরুজালেমকে একটি আন্তর্জাতিক শহর হিসাবে পৃথক ইহুদি ও আরব রাষ্ট্রে প্যালেস্টাইনকে বিভক্ত করার সুপারিশ করা হয়েছিল। ইহুদি নেতৃত্ব এই পরিকল্পনা মেনে নেয়, কিন্তু আরব রাষ্ট্রগুলো তা প্রত্যাখ্যান করে। 14 মে 1948 তারিখে ইহুদি সংস্থার প্রধান ডেভিড বেন গুরিয়ন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। ব্রিটিশ ম্যান্ডেটের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে এই ঘোষণা আসে। ঘোষণাটি সদ্য ঘোষিত ইসরায়েল এবং বেশ কয়েকটি প্রতিবেশী আরব রাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধ দ্বারা করা হয়েছিল, যা 1948 আরব ইসরায়েল যুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধ নামে পরিচিত। এক বছরের সংঘাতের পর ইসরায়েল তার আরব প্রতিবেশীদের সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিগুলি ইসরায়েলের সীমানাগুলিকে প্রতিষ্ঠিত করেছিল। ইসরায়েলের প্রতিষ্ঠা সর্বজনীনভাবে স্বীকৃত ছিল না, এবং ইসরায়েল আরব দ্বন্দ্ব বছরের পর বছর ধরে চলতে থাকে, যার ফলে আরও বেশ কয়েকটি যুদ্ধ এবং চলমান উত্তেজনা দেখা দেয়। ইসরায়েল ধীরে ধীরে বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি লাভ করে, এবং আজ এটি জাতিসংঘের সংখ্যাগরিষ্ঠ সদস্য রাষ্ট্র দ্বারা স্বীকৃত। যাই হোক, ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব এই অঞ্চলে একটি প্রধান সমস্যা হিসাবে রয়ে গেছে। চলমান রাজনৈতিক, সামাজিক এবং মানবিক প্রভাব সহ ইসরায়েলের সৃষ্টি একটি গভীরভাবে বিভাজনকারী এবং সংবেদনশীল বিষয়। ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে একটি কেন্দ্রীয় চ্যালেঞ্জ হিসাবে অব্যাহত রয়েছে।